ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো মাসের বাড়ি থেকে কালকে রাতে এসেছি। আসার পরে শরীর ভীষণ টায়ার্ড, ভীষণ টায়ার্ড। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা টায়ার্ড। তো যাই হোক, দুটো কাঁকড়া পড়েছিল মেশোদের ওই আটলে। তো সেই কাঁকড়া দুটো নিয়ে এসেছিলাম, মানে সুন্দর কাঁকড়া, সমুদ্র কাঁকড়া যেটাকে বলা হয়। তো সেই দুটোই আজকে রান্না হবে। মা কেটে নুন হলুদ মাখিয়ে দিয়ে গেছে। দুটো বড় বড়, কিন্তু দুটো আমার আর মার মোটামুটি হয়ে যাবে। দাদা ভাই খায় না, আমি আর মা একটু ওটা খাবো। তো এখন তো ভাবছি কুমড়ো দিয়ে রান্না করব। তো ওটা এখন ভেজে রেখে দিই, রাত্রিবেলা মাকে আসবো বলবো একটু কুমড়ো নিয়ে আসতে। তো কুমড়ো আলু দিয়ে একটু রান্না করব। আমাদের খুব পছন্দ, আমি আমার মা খুব পছন্দ করি কুমড়ো দিয়ে কাঁকড়ার তরকারি খেতে। তো চলো ওটাকে রেডি করি। আর ঘুম থেকে উঠতে আজকে অনেক লেট হয়ে গেছে, সমস্ত হয়ে গেছে তাড়াহুড়োর মধ্যে, যেগুলো তোমাদেরকে দেখানি, চা খাওয়া বলো, যে কোনো জিনিস বলো, সবই হয়ে গেছে। এখন কাঁকড়াটা ভাজবো। আজকে তো প্রচণ্ড গরম লাগছে, বলার মতন না, ঘেমে যাচ্ছি পুরো। তো চলো আবার পরে আসছি, কাঁকড়াটা ভাজি, চলো। তো বন্ধুরা দেখো, যেরকম বলেছিলাম যে মাসির বাড়িতে আমি কাঁকড়া নিয়ে এসেছি। তো এই যে দুটো কাঁকড়াই ছিল। তো মাকে বললাম যে মা কাঁকড়া দুটো কেটে দিয়ে যেও, কারণ আমি কাঁকড়া কাটতে পারি না। আমার সত্যি কথা বলতে আমি ছোটো থেকে কখনোই কাঁকড়া কাটি না, কাঁকড়া কাটতে পারি না। আমার হাত কেটে যায়, কেমন যেন হাত ছিলে যায়, ফুটো হয়ে যায়। তো মা তো কেটে বেশ নুন হলুদ মাখিয়ে রেখেছে। তো আমি এখন একটু সামান্য কড়াই তেল দিয়েছি, এটাকে ভেজে রাখবো। কারণ রাত্রিবেলা মা একটু কুমড়ো নিয়ে আসলে কুমড়ো দিয়ে আজকে এটাকে করব। একটা ভীষণ বড় ছিল, সেটা একদম সলিড ছিল, এত সুন্দর ছিল সেটা বলার মতন না। সেটাতেই হচ্ছে গিয়ে মানে দু পিস করেছে, দুটো কাঁকড়া দু পিস করেছে। আর আমি ডাঁড়াগুলো আবার মাঝখান দিয়ে দুখানা করে দিলাম, কারণ ডাঁড়াগুলো অনেক বড় ছিল। দুটো করলে কোনো সমস্যা হবে না। আর আমার তো ভীষণ পছন্দর একটা খাবার এটা। মাছ মানে সবাই যেমন পছন্দ করে না, মাছ মাংস এক একজনের যেমন পছন্দ আছে, তার মধ্যে আমার এটা ভীষণ পছন্দ। আমি কয়েকটা জিনিস খুব পছন্দ করি, যার মধ্যে এইটা কাঁকড়া রয়েছে একটা, আর একটা রয়েছে তোমার আর মাছ, এগুলো খুব পছন্দ। আর এদিকে দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, ঢ্যাঁড়স আলুর তরকারি হয়েছিল। তোমার দাদাভাই ঢ্যাঁড়স আলুর তরকারি দিয়ে ভাত খাচ্ছে। আর এত জোরে ফোন চালিয়ে রেখেছে যে বলার মতন না। ভয়েসগুলো আমাকে পরে মানে মানে ভয়েসগুলো সব স্কিপ করলাম, ওরা আবার নতুন করে আমার ভয়েস দিতে হচ্ছে। আর এমনি কথা শোনে না তোমাদের দাদাভাই, যখন শুনবে খুব শুনবে, আর যখন শুনবে না একদমই শুনবে না, এতটাই পাজি তোমাদের দাদাভাই। তো যাই হোক, ওর খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, ও তো চলে যাবে। আমিও কাঁকড়াটা তার ফাঁকে ভেজে নিচ্ছি, কাঁকড়াটা ভেজে রেখে দেবো। কারণ রাত্রিবেলা যেহেতু রান্না করবো, ভেজে না রাখলে নষ্ট হয়ে যাবে। একদম জ্যান্ত কাঁকড়া ছিল, একদম পুরো ধরে আর দড়ি বেঁধে পাঠিয়ে দিচ্ছি। আবার আমি অত সকালবেলা তো ঘুম থেকে উঠিনি, আমার মা যে টাইমে উঠে কাঁকড়াগুলো কেটেছে সেই টাইমে আমি ঘুমোচ্ছিলাম। উঠলে একটু ভালো হতো, কাঁকড়া কাটাটাও তোমাদের দেখাতে পারতাম, দুখানা কাঁকড়া। তো সেটা একটু ভুল হয়ে গেল। তো যাই হোক, আসলে কি মাসির বাড়ি থেকে এসেছিলাম গাড়ি জার্নি করে, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, যার জন্য ঘুমিয়েছিলাম আর ওঠেনি। তো যাই হোক, আজকের ওয়েদারটা মোটামুটি খুবই গরম, মোটামুটি না ভীষণই গরম, টেকা যায় না, গরমে টেকা যায় না। সকালবেলা ঘুম থেকেও উঠতে ইচ্ছা করে না, এত গরম, বিরক্ত লাগছে। আর কয়েকদিন তো কি পরিমাণে বৃষ্টি হয়ে গেল, তোমরা তো দেখলে। বৃষ্টি হলে বৃষ্টি থামে না, আর গরম পড়লে গরম কমে না, এই প্রবলেম চলছে। এর মধ্যেই আমাদেরকে থাকতে হবে। তার মধ্যে দেখো, খাট বিছানা সব উলট পালট হয়েছে, রোদে দেওয়া হয়েছে, কারণ ঘরে ছাড় পোকা দেখা গেছে। ঠিক আছে, সেই কারণে দাদাভাই সবকে মানে বিছানা তুলে ফেলেছে। কোথা দিয়ে একটা ছাড় পোকা দেখেছি আমরা জানি না, তোমার দাদাভাইকে কামড়ায় খুব, ওই জন্য দেখো না সব তুলে রোদে টোদে দিয়েছে। আর এবং কম্বল একটা ছিল, সেটাকে ভিজিয়ে দেওয়া হয়েছে, কারণ ছাড় পোকা ভীষণ ডেঞ্জারাস জিনিস, যার বাড়িতেই আছে সেখানে খুব ডেঞ্জারাস ব্যাপার, তাই না? তো চলো পরে আসছি। তো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। কাঁকড়াটাই দেখো ভেজে রেখেছিলাম, দুটো তো কাঁকড়া এখন রান্না করব। মাকে ডিম আনতে বলেছি, এখন একটু ডিম ভাজা দিয়ে চা খাবো, খুব খিদে পেয়ে গেছে, তাই একটু ডিম ভেজে নিচ্ছি। আর এই যে ঢ্যাঁড়স আলুর তরকারি, ডিম ভাজা দিয়ে তোমাদের দাদাভাই ভাত খাবে রাতে, ভাত তো হয়েই রয়েছে। আর এই যে কুমড়ো আলু দিয়ে কাঁকড়াটা রান্না করব। কুমড়ো আলু পেঁয়াজ একটু এই মশলা দিলে দিতে পারি, নাও দিতে পারি, কোনো ব্যাপার নেই।
কাঁকড়াটা কিন্তু হেভি ভালো, দুটোই কাঁকড়া পেয়েছিল, দুটো নিয়ে এসে কাঁকড়া দুটো কিন্তু হেভি ভালো। তো ওই কুমড়ো আলু দিয়ে তরকারি করবো, আমি আর মা খাবো। ডিমটা ভেজে নিই, ডিমগুলো ভাজতাম না, ডিমটা না আমি আলু ভেবে ডিমের প্লাস্টিকটা নিচে রেখেছি, ফট করে ভেঙে গেছে। তো সন্ধেবেলা, সন্ধে না এখন রাত হয়ে গেছে, 8:42 হয়ে গেছে। তো যাই হোক, কী আর করা, চলো ডিমটা উল্টে নিই। তো দেখো বন্ধুরা, কাঁকড়াটা আমি পেঁয়াজ মশলা দিয়ে কষানো শুরু করেছি। এদিকে চা হয়ে গেছে, চাটা ছাঁকতে হবে। এই যে এটা একটা আমার ফেভারিট কিন্তু তরকারি, ভীষণ পছন্দ করি। কাঁকড়া আর কুমড়ো আলু দিয়ে জমে যাবে যে খাওয়াটা। অনেকজন এমনি মশলা দিয়ে ঝোল ঝাল করে, কিন্তু আমার ওটার চেয়ে কুমড়ো দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমার মা আগে যখনই রান্না করতো কুমড়ো দিয়ে করতো। আমার মা বলছে, কাঁকড়া ওইটুখানি আর 4-খানেক তরকারি কেটে দিচ্ছিস কেন? আমি বলছি যাই হোক, এটা অরিজিনাল দেশ থেকে ধরে আনা হয়েছে, ধরা পড়েছে দেশে, তো টাটকা পুরো কাঁকড়াটা একদম। তো তরকারি টেস্টটা হলে তরকারি শুধু খাওয়া যাবে, তাই না? তো যাই হোক, চলো এক কাপ চা। মা অল্প একটুই খাই চা, আর আমি বেশিটা খাই। তো মা তো এসে শুয়ে পড়েছে গরমে, মার এত গরম লেগেছে, মা এসে শুয়ে পড়ে গড়াগড়ি দিচ্ছে। লোকে ভাবে মেয়েদের কোনো কাজ নেই, খালি খাই আর ঘুম। মেয়েদের যে কত কাজ সেইটা আর কী করে বোঝাবে। এগুলোই দেখো কাঁড়ি হয়ে গেছে। আগে চাটা খাই, চাটা ঠান্ডা হয়ে যাবে। এদিকে খুব বেশি ঝোল হবে না, এটা একটু মাখা মাখা হবে আর কি। এই দেখো, একটু নেড়ে চেড়ে অল্প জল দিয়ে দেবো। চলো হয়ে গেছে, একটু জল ঢেলে দিই, দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো আর কি, অল্প একটু। ব্যাস, আর দেবো না, হয়ে গেছে। এই যে চাপা দিয়ে দিলাম, এটা এখানটা রাখলাম। গ্যাসটা হালকা এড করে দেবো যাতে একটু সিদ্ধ হয়ে যায় কুমড়ো আলুটা। তো চলো এগুলো খেয়ে নিই, পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা, দেখতেই পেলে আমি কিভাবে রান্না করলাম। না, তোমরা কিভাবে রান্না করো অবশ্যই আমাকে জানাবে, কারণ আমরা তো এইভাবে খেতে পছন্দ করি। আমি আলু দিয়ে মশলা দিয়ে ঝোলও করি, বা কখনো মশলা দিয়ে কষা কষাও করি, আমি সব ধরনের করি। কারণ তোমাদের দাদাভাই একদমই কাঁকড়া পছন্দ করে না, ও একদম কাঁকড়া খায় না। ওর কাঁকড়ার গন্ধে শুংলেও মনে হয় ওর মাথা খারাপ হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো আমি ওকে মানে বলি একটু খাও, খেতে শেখো, ও কিছুতেই খাবে না, ও একদমই পছন্দ করে না। তো যাই হোক, ও না পছন্দ করলে জোর করে আমার কোনো লাভ নেই, কারণ যে যেটা পছন্দ করে না তাকে জোর করা উচিত না, আমি মনে করি। তো আমিও অনেক কিছু পছন্দ করি না, সেটা আমি যেটা পছন্দ করি না সেটা খেতে একদমই চাই না, উচিতও না। তো যাই হোক, আমাদের তো ভীষণ ভালো লাগে। আর তোমরা কেমনভাবে কাঁকড়া রান্না করো আমাকে অতি অবশ্যই জানাবে, আমি তোমাদের অপেক্ষায় থাকলাম। তো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দেব, কারণ ভিডিও লম্বা করলে অনেক লম্বা হয়ে যায়, আর লম্বা ভিডিও কেউ দেখতে চায় না। কারোর হাতেই এখন সময় নেই, এখন প্রত্যেকটা মানুষ প্রচুর ব্যস্ত, প্রচুর মানে প্রচুর ব্যস্ত। আমিও ব্যস্ত, তুমিও ব্যস্ত, সবাই ব্যস্ত। তো যার জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, দিলে আরও নিত্য নতুন ভিডিও দেখতে পাবে এবং তোমাদের জন্য আনতে পারবো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো।